আমাদের এই খুলনা থেকে মৃত শিল্পনগরীতে পরিণত হয়েছে, এটাকে আমরা আধুনিক শিল্পনগরীতে পরিণত করব। স্টার জুট মিল, এই যে জুট মিলকে আমরা চালু করব, আমরা বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করব। বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া গণতন্ত্রের স্বার্থে, এবং সেটা সম্পূর্ণ নির্ভর করছে রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার উপর, এবং তারপরে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি আল্লাহর রহমতে ধানের শীষ বিজয় অর্জন করে এবং ক্ষমতায় যায়, তাহলে আমরা যে আমাদের নেতা তারেক রহমান যেটা বলেছেন যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করব। আমরা বলেছি ক্ষমতায় যাওয়ার 1 বছরের মধ্যে 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি। আমরা বলেছি যে দরিদ্র অসহায় মানুষের জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি, যেটা নিয়ে আমরা অনেক আলোচনাও করেছি। আমরা ফার্মার্স কার্ডের ব্যবস্থা করেছি। আমরা নির্বাচিত হলে বলেছি যে আমরা ইউনিয়ন পর্যায়ে হেলথ কেয়ার ইউনিট গঠন আমাদের সংগঠন, এবং আমাদের এই রূপসা, এই তেরোখাদা, এই দিঘলিয়া, এই খুলনার মানুষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের এই খুলনা থেকে মৃত শিল্পনগরীতে পরিণত হয়েছে, এটাকে আমরা আধুনিক শিল্পনগরীতে পরিণত করব। খুলনাকে আমরা একটা বাণিজ্যিক নগরীতে পরিণত করব। আমাদের খুলনা এই দক্ষিণ অঞ্চলের একটা কর্মসংস্থানের সবচেয়ে বড় জায়গা স্টার জুট মিল, এই যে জুট মিলকে আমরা চালু করব। আমার এবং বাপ্পির, আমাদের দুজনের স্বপ্ন এই ভৈরব নদীর উপর দিয়ে আমরা একটা ব্রিজ তৈরি করে আমাদের এই নদী পরিবেষ্টিত যে রূপসা, তেরোখাদা, দিঘলিয়া যে এলাকাগুলোকে, এইগুলোকে আমরা কানেক্টিভিটি করার জন্য বিভিন্ন স্থানে যে ব্রিজগুলো, কালভার্টগুলো নির্মাণ করা দরকার, আমরা নির্বাচন ইশতেহারে চাই। সুতরাং আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য যে বিএনপি একমাত্র কবচ, রক্ষা কবচ, সেই বিএনপি যদি আগামীতে ক্ষমতায় যায় তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা পেল, এবং রূপসা, তেরোখাদা, দিঘলিয়া, খুলনার অন্যান্য সমস্ত অঞ্চল ইনশাআল্লাহ উন্নয়ন এবং উৎপাদনে আপনার ফিরে যাবে, সেই প্রত্যাশা আমরা